এই প্রশ্নে বলা হয়েছে ১৫০ গ্রাম ভরের একটি ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়ারত ব্যাটের আঘাতের ক্রিয়াকাল 0.01 সেকেন্ড হলে ব্যাট কর্তৃক বলের উপর প্রযুক্ত গড় বল নির্ণয় করো। প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এখানে চিত্র দেখালাম একটি, যেখানে এই ক্রিকেট বলকে এই খেলোয়াড় ব্যাট দিয়ে আঘাত করবে। উদ্দীপকে যে সমস্ত তথ্য দেওয়া আছে আমরা এখানে সাইড নোটে লিখে নিচ্ছি। ক্রিকেট বলের ভর দেওয়া আছে ১৫০ গ্রাম। আমরা যদি কেজিতে নিতে চাই তাহলে ১০০০ দিয়ে ভাগ করব এবং সেক্ষেত্রে আমরা বলের ভর পাচ্ছি 0.15 কেজি। এরপর ক্রিকেট বলের আদিবেগ দেওয়া আছে এখানে 12 মিটার পার সেকেন্ড এবং ব্যাট দিয়ে আঘাত করার ফলে এটি শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বলের ক্রিয়াকাল দেওয়া আছে সময় 0.01 সেকেন্ড। তো এই সমস্ত তথ্য দেওয়া আছে, এখান থেকে আমরা প্রযুক্ত গড় বল নির্ণয় করব। এখানে বলের আদিবেগ এবং শেষ বলের দিকের কথা যদি বলি তাহলে প্রথমে এই বলটি খেলোয়াড়ের দিকে ইউ বেগে এদিকে আসবে এবং ব্যাট দিয়ে যখন আঘাত করবে এই বলটিকে তখন বলটি এদিক দিয়ে সরে যাবে ভি বেগে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আদিবেগ ইউ এবং শেষ বেগ ভি হচ্ছে পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। এখন আমরা প্রশ্নটি সমাধান করব। বলের ঘাত রিলেটেড প্রশ্ন এটি। বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তাহলে এই বলের উপর প্রযুক্ত বল F এবং সময় যদি t হয়, F ইনটু t হবে বলের ঘাত এবং বলের ঘাতকে আমরা ভরবেগের পরিবর্তন আকারে লিখতে পারি mv মাইনাস mu। mv হচ্ছে ক্রিকেট বলের শেষ ভরবেগ এবং mu হচ্ছে ক্রিকেট বলের আদি ভরবেগ। এখান থেকে আমরা প্রযুক্ত বল নির্ণয় করব F। তাহলে এখানে আমরা উপরে একটি m কমন নিতে পারি এবং নিচে সময় ভাগ হয়ে যাবে। এবার আমরা সবার মান বসিয়ে দেব। বলের ভর হচ্ছে 0.15 কেজি এবং ভি শেষ বেগ। এখানে যেটি আমরা একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে বলের আদিবেগ এবং শেষ বেগ হচ্ছে বিপরীত দিকে ক্রিয়াশীল। এখন আদিবেগের দিকটিকে যদি আমি পজিটিভ ধরি তাহলে শেষ বেগের দিক হবে নেগেটিভ। তাহলে এখানে শেষ বেগ দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড। আমরা এখানে 20 মিটার পার সেকেন্ডের পরিবর্তে -20 মিটার পার সেকেন্ড বসাচ্ছি, যেহেতু এটি বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে শেষ বেগ -20 এবং আদিবেগ হচ্ছে 12। এরপর বলের ক্রিয়াকাল সময় 0.01 সেকেন্ড। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা প্রযুক্ত বলের মান পাচ্ছি -480 নিউটন। পূর্ববর্তী প্রশ্নের মতোই এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে বলের ঘাত বলের আদিবেগের বিপরীত দিকে ক্রিয়াশীল।